করেছিল, সে বলেছিল পালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্য বাংলাদেশের জেলখানায় জায়গা দেয় নাই। কারণ যদি জেলখানায় পালাতো, যদি গ্রেফতার হতো, তাহলে তো তার এই কথা যে ভুয়া, যে পালাবে, এটা প্রমাণ হতো না। আল্লাহ তাআলা এটা প্রমাণ করার জন্য তুই যত বড় অহংকারী হস না কেন, তোর চেয়ে বড় বড় ফেরাউনদেরকে আমি বিদায় করেছি। তোকেও সেবারই বিদায় করতাম, কিন্তু তুই একটা অহংকার করেছিস, তুই পালাও না। আমি সেই জন্য তোমাকে একটু পালাবার জন্য ব্যবস্থা করছি। গোটা জাতির সামনে দেখাতে যাচ্ছি, তোর কর্মীদেরকেও দেখাতে যাচ্ছি, একটা মুরগির বাচ্চার উপরে যে চিড়ে ছো মারে, মুরগি তার বাচ্চাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে। একটা কুত্তা ইতর প্রাণী, ওর বাচ্চা যদি কেউ ধরে তাকে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে। আর তোর নেত্রী তোদেরকে জনতার রোষের উপরে ছেড়ে দিয়ে, কাউকে কিছু না বলে, তোদেরকে না জানিয়ে সে নিজের ব্যক্তিগত ভাবে পালিয়ে চলে গেল। তার বোনকে নিয়ে পালিয়ে গেছে, তার ছেলেকে আগেই সরিয়েছে। বোঝা গেল এই দেশের জনগণের সাথে সে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। এদেশের জনগণ তার কেউ না, এদেশের থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই সে এসেছিল। সে পালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুই ক্ষমতায় টিকে থাকার জন্য মুরগির রোস্ট করে, খাসি ভুনা করে, গরু রেজালা করে, দামি দামি খাবার তৈরি করে পুলিশকে খাওয়াবে, আর সেনা অফিসারদের খাওয়াবে। তারপরে বস্তায় বস্তায় টাকা দিয়ে ছাত্র জনতার বুকে গুলি চালাবার জন্য নির্দেশ করবে। তারপরেও ক্ষমতা তাকে টিকে থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। যুগে যুগে যত ফেরাউন এসেছে, তুই তার চেয়ে বড় কেউ না। আমি তাদের থেকেও ক্ষমতা ছিনিয়ে নিয়েছি, তোর থেকেও ক্ষমতা ছিনিয়ে নিচ্ছি। তুই তো রান্না করা খাবার পর্যন্ত খেতে পারবি না। তুই আলেমুল আমাদের খাবার কেড়ে নিয়েছিস, তাদেরকে কারাগারে বন্দী করেছিস, চরম নির্যাতন করেছিস। এইবারে তোর মুখের খাবার আমি কেড়ে নিচ্ছি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। তোকে পালাতে হবে, বাংলাদেশের কারাগারে পর্যন্ত তোকে স্থান দেওয়া হবে না। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ও রব্বুল আলামিন, তুমি ইজ্জত দেওয়ার মালিক তুমি, আবার অপমান করার মালিক কে? বিশ্বাস হয়তো নাকি? অতীতের ইতিহাস না, এখন বর্তমান ইতিহাস দেখেন। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে